হরে কৃষ্ণ বন্ধুগণ, আমি ডাইরেক্ট চলে এসেছি ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকে অক্ষয় দিন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। অক্ষয় দিন, অক্ষয় দিন আমাদের দোকানে একটা ছোট্ট করে বেরোচ্ছে, তো সেটা তোমার সাথে শেয়ার করতে চলেছি। চলো, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি দোকান যাওয়ার উদ্দেশ্যে। তো আমি দোকানে একা একা যাচ্ছি, কারণ সবাই চলে গেছে, মা বাবা সকাল সকাল চলে গেছে, আর আমি অনেক লেট হয়ে গেছে। তো আমি হেঁটে হেঁটে দোকানে চলে আসলাম। দোকানে এসে মাথার হাত দিয়ে বসে পড়েছি, কারণ আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, কারণ আমি এত রোদ্রের মধ্যে দোকানে আসলাম তার জন্য। কিছুক্ষণ রেস্ট করার পর দেখলাম দোকানটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে, যার যেখানে পূজা হবে সেখানে, তার জন্য ওখানে একটু কিছু করার জন্য বসে পড়লাম। আর বসার সাথে দাদু বললো তিলক গোলা, কারণ এখানে হচ্ছে সিঁদুর দিয়ে করবে না বলে তিলক দিয়ে আর কি দাদু কিছু কাজ করে নিল। তারপর আমি দাদুর সাথে কিছু হেল্প করার পর আমি ওই সিংহাসনের ওখানে হাত দিলাম, কারণ ওখানে তো প্রচণ্ড ফাঁকা ফাঁকা লাগছে, এটা তোমরা দেখতেই পাচ্ছ। তারপর যজ্ঞটা আমরা সাজিয়ে নিলাম, তারপর ভগবানের ওখানেও একটু সুন্দর করে সিঙ্গার করে নিলাম, তার ওখানে দেখতে তো সুন্দর লাগবে না, তার জন্য। তারপর দাদু পূজা শুরু করে দিল। সবাইকে অনেক অনেক সরি, কারণ হচ্ছে এই ভয়েসের মধ্যে অনেক গাড়ির আওয়াজ এই আওয়াজ হচ্ছে, কারণ আমি আপাতত হচ্ছে রাস্তায় আছি, মানে দোকানের সামনে, তো দোকানে এসেছি, তো পুজোটাও হচ্ছে। দিয়ে দিলাম অঞ্জলি, যে উপস্ত্র সেও দিয়েছে, যে উপস্ত্রটা সেও দিয়েছে। তো যাই হোক, অঞ্জলি দেওয়া শেষে তারপর যজ্ঞ হয়ে গেছে আমাদের এখানে। তারপর যেটা হালকাতার যেটা কাজ ছিল ওটা করে নিল বাবা বৌমাকে। তারপরে হচ্ছে বাবা যজ্ঞের ওখান থেকে তুলে আমাদেরকে টিকা পরিয়ে দিল। তো কেমন লাগছে আমাকে, তো যাই হোক, তো তারপরে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদেরকে মা সবাইকে দিচ্ছিলো প্রসাদ। তারপর আমি কিছুক্ষণ হেল্প করার পর আমি প্রসাদটা না খাওয়ার পরে একটু করে নিলাম রেস্ট, করার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল আমার। তারপর দাদুকে দেখে আমি আর মা চলে গেলাম বাড়ির দিকে, কারণ 12টা বেজে পার হয়ে গেছে, 1:15 বাজে, বাড়িতে রান্না করতে লাগে। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে। হরে কৃষ্ণ।